যেগুলো অন্যতম দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশে পরীক্ষা স্থগিত থাকতে হবে। পরীক্ষার প্রশ্নে ভুলের জন্য যারা দায়ী তাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে, এবং তাদের পরীক্ষা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যেহেতু পাবলিক পরীক্ষার মতো এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভুল হচ্ছে, এবং পরীক্ষার প্রশ্ন বোধগম্যের যে বিষয়টা আমরা বলছি, সৃজনশীল প্রশ্নতে আমি সৃজনশীলতা দিয়ে লিখলে আমাকে কেটে দেওয়া হচ্ছে, টিচার টেস্ট পেপার ফলো করতেছে। তো টেস্ট পেপার যদি ফলো করে তাইলে আমাকে কেন সৃজনশীলের মধ্যে আটকায় রাখছেন? সৃজনশীল উঠাইয়া দেন। আর যদি সৃজনশীল না উঠান তাইলে টেস্ট পেপার রাখছেন কেন বাংলাদেশে? আমাদের দাবি হচ্ছে এইগুলো। আপনারা দেখছেন যে বিগত কয়েকটা দিনে আমাদের প্রথমে চট্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগের কারণে, বন্যার কারণে আমাদের পরীক্ষাগুলো স্থগিত করা, ওইখানে অবশ্যই একটা সমস্যার কারণে হয়েছে। শিক্ষামন্ত্রীর ভাষ্যমতে ছিল এবার অভিন্ন পরীক্ষায় প্রশ্ন হবে, আমাদের স্টুডেন্টদের মেধা যাচাই হবে একই সুরে। সেখানে উনি আগেই বলছিল যে অভিন্ন পরীক্ষায় প্রশ্ন হলে প্রাকৃতিক দুর্যোগ হলে সব জায়গার অফ থাকবে, পরীক্ষা স্থগিত থাকবে। চট্টগ্রামে অফ হয়েছে, সেখানে সমস্যা ছিল, মেনে নিছে। এখন যখন আমাদের ঢাকাতে বাকি অঞ্চলগুলোতে সমস্যা হচ্ছে, উনি কেন আমাদের এই পরীক্ষাগুলো স্থগিত করলো না? কেন স্টুডেন্টরা হাঁটু সমান পানি, বুক সমান পানি পেরিয়ে অ্যাডমিট কার্ড ভিজিয়ে কেন স্টুডেন্টরা পরীক্ষা দিবে? স্টুডেন্টরা 103-4 জ্বর নিয়ে কিভাবে পরীক্ষা দেয়? এটা একটা বোর্ড পরীক্ষা, বলতে গেলে স্টুডেন্ট লাইফে সর্বশেষ বোর্ড পরীক্ষা। আমাদের যৌক্তিগত দাব, আমরা যে দাবি করছি এটা সম্পূর্ণ যৌক্তিক। উনি বলতেছে যে উনি কালকে ঢাকা শহর পুরো দেখছে, ঢাকা শহরে কোথাও নাকি কোনো পানি নেই, অথচ সোশ্যাল মিডিয়া সব প্ল্যাটফর্মে ঢুকলে দেখা যাচ্ছে এতটুকু পানি, কোমর সমান পানি, কেন্দ্রে পানি। উনি পারতো না এটা পরীক্ষা স্থগিত করতে? উনি যদি চট্টগ্রাম বোর্ডে পারে, অন্য 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, উনি কেন পারবে না? গতকাল প্রায় 20,000-এর মতো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে নাই। এর ড্রাইভার কি উনি নিজে নিবে? উনি তো নিবে না। শিক্ষার্থীদের জীবনগুলো ধ্বংস হয়ে যাবে, কি লাভ? তাহলে আমাদের যে শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চায়, আমাদের ফিউচার ধ্বংস করে দিতে চায়, এমন শিক্ষামন্ত্রী আমি কি করব? কালকে আমরা ওষুধ চাইছিলাম, আমি কালকে পরীক্ষার্থী ছিলাম। আমি গতকালকে স্যারকে বলছি, স্যার আমাকে একটা ওষুধ এনে দেন। কালকে এই মাথা সমান পানির ভিতরে আমরা কলেজে গেছি, পরীক্ষা দিছি, তারা কোনো ওষুধের ব্যবস্থা করে নাই। কিসের জন্য? শিক্ষামন্ত্রী যদি আমাদের কষ্ট যদি না বুঝে, তাহলে সে শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা কিভাবে রাখে? ভাই আপনারা আমাদের অবস্থান সায়েন্স ল্যাবে থাকার কথা ছিল, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করবো এটাও আপনাদের জানিয়েছি আগে, এবং আমাদের একটা গন্তব্য ছিল শিক্ষা বোর্ডের দিকে, কিন্তু আমরা পরবর্তীতে এই রুট নেওয়ার পথে পুলিশ কিন্তু আমাদের প্রথমে কোনো বাধা দেয়নি। ভিতরে আসার পর আমাদের বাধা দিচ্ছে, জানাচ্ছে প্রধানমন্ত্রী এসেছে। তাহলে আপনি আগে কেন আমাকে বাধা দিলেন না? আপনার কাছে ওয়াকি টকি নাই?
আন্দোলন হয়েছে, উনি শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী ভাই আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, জাতির কাছে প্রশ্ন রাখলাম, শিক্ষামন্ত্রী কিভাবে একটা ছাত্রকে ফার্মের মুরগি বলে? আপনারা এইটা আমাদেরকে এটার প্রমাণ দিবেন, এটা কেন বলছে, এটা আমাদের কাছে আমাদের দাবি, এটা উনি কেন বললো? ওনার জনগণের সামনে এসে ক্ষমা চাওয়া দরকার, কেননা উনি আমাদেরকে ফার্মের মুরগি বলছে। এটা কিসের জন্য বললো, কোন যুক্তিতে বললো, এইটাই আমাদের দাবি। উনি কি কারণে আমাদেরকে ফার্মের মুরগি বলে? ফার্মের মুরগি বলে কোন হিসাবে? আমরা দেশের পরবর্তী প্রজন্ম, উনি ফার্মের মুরগি কোন হিসাবে বলে? এখানে সবাই জড়িত হয়েছিল, এখানে একটা আনফরচুনেটলি দুই পক্ষের মধ্যে একটা হাতাহাতি হয়েছে। তো আমরা জাতীয়তাবাদী ছাত্র দল, সাধারণ শিক্ষার্থীর যে যুক্তিক আন্দোলন আছে, আমরা সেটা তাদের পক্ষে তাদের কি মতামত, তাদের দাবি কি জানার জন্য আমাদের এখানে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে দাঁড়াই আছি। ভাই তাদের কথা শুনতেছে, বিস্তারিত ভাই আপনাদেরকে জানাবেন।